Hi guys, good day to everyone and welcome to Exam Guruji in partnership with Unacademy. আমার নাম প্রীতি সেন আর আজকে আমি আবার চলে এসেছি রোজকারের মতন কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন নিয়ে। প্রত্যেকটি প্রশ্ন থাকে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল নিউজ দিয়ে, যেগুলো তোমাদের আপকামিং যে কোনো পরীক্ষার জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, সেটা স্টেট গভর্নমেন্ট হোক বা সেন্ট্রাল গভর্নমেন্ট হোক। আর আমার প্রশ্নগুলো প্রত্যেকটাই থাকে কিন্তু এমসিকিউ আকারে, সঙ্গে থাকে ইনফরমেশন। তাই ভিডিওটি শেষ অবধি দেখবে আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। আর যদি সাবস্ক্রাইব না করা হয়ে থাকে, এই চ্যানেলে যদি প্রথমবার বা নতুন হয়ে থাকো, অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দেবে। পাশেই রয়েছে বেল আইকনে ক্লিক করে দিলে অবশ্যই তোমরা ইনস্ট্যান্টলি নোটিফাইড হয়ে যাবে। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে দেবে। তাই জন্য আর কিছু বলার নেই, তা আজকে সোজাসুজি ক্লাসেই চলে যাওয়া যায়। একদম ফার্স্ট কোয়েশ্চেন দিয়ে মন দিয়ে ক্লাস করি। ফার্স্ট কোয়েশ্চেন কি আছে? 2021 সালে কোন দেশ এশিয়া কাপের আয়োজক হতে চলেছে? অপশনসে রয়েছে ভারত, বাংলাদেশ, আফগানিস্তান নাকি শ্রীলঙ্কা। উত্তর হচ্ছে শ্রীলঙ্কা। 2021 সালে যে এশিয়া কাপটা হবে সেটার আয়োজক হচ্ছে শ্রীলঙ্কা, আর পাকিস্তানে হবে 2022 সালে। তো মনে রাখতে হবে যে শ্রীলঙ্কাতে 2021, তার পরের বছর পাকিস্তান করবে 2022 আয়োজন। পরবর্তী প্রশ্ন, যিনি তার দ্য সিটি অ্যান্ড দ্য সি মানে শহর এবং সমুদ্র যেটা উপন্যাসের জন্য তৃতীয় রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য পুরস্কার পেয়েছেন, কে আছেন নাম? রাইসুল কবির, রাজকমল ঝা, কে মহাশ্বেতা নাকি সাদাত রহমান। উত্তর হচ্ছে রাজকমল ঝা। সাংবাদিক এবং লেখক রাজকমল ঝা তার দ্য সিটি অ্যান্ড দ্য সি উপন্যাসের জন্য তৃতীয় রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য পুরস্কার পেয়েছেন। ডেনমার্কের কোপেনহেগেনে $5,000 পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করা হয়েছিল। ডেনমার্ক থেকে এটা ঘোষণা করা হয়েছিল এবং ওনাকে $5,000 দেওয়া হবে এর জন্য। তো পরবর্তী প্রশ্ন চলে যাই, এখানে তেমন কিছু বলার নেই, তাই জন্য বুকের নামটা উপন্যাসের নামটা মনে রাখতে হবে আর কে লিখেছে মনে রাখতে হবে। যিনি জম্মু ও কাশ্মীর হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হয়েছেন তার নাম কি? অপশনসে রয়েছে রাজেশ বিন্দাল, দীপঙ্কর দত্ত, এস এ ববদে না রঞ্জন গগৈ। অপশনসে কি উত্তরটা হচ্ছে রাজেশ বিন্দাল। জম্মু ও কাশ্মীরের হাইকোর্টের প্রধান বিচারপতি মানে চিফ জাস্টিস যাকে বলা হয়, তিনি কে রয়েছেন? রাজেশ বিন্দাল এখানে নিযুক্ত করা হয়েছে, রাজেশ বিন্দালকে। তোমরা আমাকে একটা জিনিস বলো, জম্মু এবং কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নরের নাম কি? কমেন্ট বক্সে জানাবে কারা কারা জানো। পরবর্তী প্রশ্নে চলে যাব, 4 নম্বর প্রশ্ন। জলবায়ু পরিবর্তন পারফরমেন্স সূচকে ভারত কত নম্বরে রয়েছে? অপশনসে কি রয়েছে? 100 নম্বর, 10 নম্বর, 79 না 112? তার আগে আমি বলে দিই যে এটা জলবায়ু পরিবর্তন পারফরমেন্স বলতে কি, যেটা ক্লাইমেট চেঞ্জ নিয়ে একটা এমার্জেন্সি কোয়েশ্চেন এসেছিল যে কোন দেশ ক্লাইমেট এমার্জেন্সি জারি করেছে, সেটা কিন্তু নিউজিল্যান্ড। কি হচ্ছে, এই যে ক্লাইমেটের যে চেঞ্জ হচ্ছে তার ফলে এই যে 2 মেরুর বরফ গলে যাচ্ছে, প্রচুর প্রজাতি কি বলে বিলুপ্ত হয়ে যাচ্ছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে বরফ কমে যাচ্ছে, আস্তে আস্তে জলের প্রবাহ মানে জলের পরিমাণ বেড়ে যাচ্ছে। এই করতে করতে একদিন কি হবে, আমাদের যেটুকু ল্যান্ড রয়েছে, আমাদের কি 3 ভাগ জল 1 ভাগ স্থল, তো ওই 1 ভাগ স্থলটাও একটা টাইমে কিন্তু জলের তলায় চলে যাবে যদি এখন থেকে আমরা ক্লাইমেট চেঞ্জকে না করি। মানে জাস্ট আর কয়েক বছরের মধ্যে, হার্ডলি কয়েক বছর বলতে প্রায় 20-30 বছর বা 50 বছরের মধ্যে আগামী আমাদের খুব বিপদ আসতে চলেছে। তো সেই জন্য ক্লাইমেট চেঞ্জের জন্য সমস্ত দেশ উঠে পড়ে লেগেছে এই জিনিসটাকে কন্ট্রোল করার জন্য। তো বলা হচ্ছে যে এই যে পারফরমেন্স হচ্ছে সমস্ত দেশ চেষ্টা করছে ঠিক করার, তো ভারত কত নম্বরে রয়েছে? 100 নম্বর, 10, 79 না 112? নর্মালি ভারত সবকিছুতে পিছিয়ে থাকে, বাট ফরচুনেটলি এবং ভালো জিনিস, জলবায়ু পরিবর্তন পারফরমেন্স ভারত রয়েছে 10 নম্বরে, মানে বোঝা যাচ্ছে টপ 10 ওয়ার্ল্ডের টপ 10 পারফরমেন্স সূচকে ভারত রয়েছে 10 নম্বরে। একদম টাই 10, বাট 10 নম্বর এনাফ গুড। তো জলবায়ু পরিবর্তন সূচকে শীর্ষ 10-এর মধ্যে রয়েছে ভারত। আমরা দেখে নেব আনএকাডেমি প্লাস কেন আমাদের জয়েন করা উচিত। আনএকাডেমিতে রয়েছে তোমাদের ইচ্ছা মতন তোমরা এডুকেটর চুজ করতে পারবে, তোমরা নিজেদের মতন ব্যাচ চুজ করতে পারবে। ওখানে অনেক ভালোভাবে ওয়েল স্ট্রাকচার্ড হিসাবে ক্লাস করানো হয়। এছাড়া আমরা দেখিনি, আগে আমরা এইভাবে ক্লাস করতাম ক্লাসরুমে গিয়ে, এবং এখন আমরা আনএকাডেমির সাহায্যে এইভাবে অনলাইনে ক্লাস করতে পাচ্ছি আরো অনেক ফিচার্স, যেমন হচ্ছে ওয়ার্ল্ড ক্লাস টেকনোলজি রয়েছে পোলস রয়েছে চ্যাট সেকশন রয়েছে, যেটাকে আরো আকর্ষণীয় করে তোলে। তোমরা লিডার বোর্ড পাবে, সেখানে তোমরা সেলফ
সেলফ অ্যানালাইসিস করতে পারবে। এছাড়াও রয়েছে কুইজ রয়েছে, ডাউট ক্লিয়ারিং সেশন রয়েছে এবং রয়েছে আরো অনেক মক টেস্ট দিতে পারবে তোমরা প্লাস সাবস্ক্রিপশন নিয়ে নিলে। স্যারেরা এইভাবে এখন পড়ান এবং স্যারদের সাথে তোমরা চ্যাট করতে পারবে। আর তার থেকেও বড় কথা, তোমরা স্যারদেরকে মেসেজ করে, তোমাদের স্যার হোক বা ম্যাডাম হোক, যে কোনো কাছে মেসেজ করে তোমরা নিজেদের ডাউট ক্লিয়ার করতে পারবে। কোনো অসুবিধা হলে তাদেরকে পাবে সাহায্যে। অনেক বড় বড় টিচার্সরা রয়েছেন, যেমন কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের জন্য রয়েছেন অরিজিৎ মাইতি, রাজকুমার সাহা রয়েছেন, আবার এখানে রয়েছেন রিজনিং এর জন্য সৌভিক দাস, নিলয় পাল, এরকম আরো সাবজেক্ট রয়েছে, যেমন ফিজিক্স, কেমিস্ট্রি রয়েছে, বায়োলজি রয়েছে, হিস্ট্রি রয়েছে, জিওগ্রাফি রয়েছে, পলিটি, ইংলিশ, তারপরে রয়েছে বেঙ্গলি, কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, কিন্তু ইকোনমিক্স রয়েছে, অ্যানথ্রোপোলজি, সোশিওলজি, আরো সাবজেক্ট যা রয়েছে সেটা সাইকোলজি, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি, জিওগ্রাফি। মানে তোমরা কোন সাবজেক্ট পাচ্ছ না, ওখানে খুব ভালোভাবে কোর্স করানো হয় এবং তাই জন্য তোমাদেরকে খুব জলদি কোর্সটা নিয়ে নিতে হবে। আর যদি ক্লিয়ার করতে চাও WBCS, WB টেট, পিএসসি, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, ক্লার্কশিপ, যে কোনো এক্সাম যদি পাস করতে চাও অবশ্যই এই কোর্সটা নিয়ে নিও। আর এখানে রয়েছে তোমাদের ফি স্ট্রাকচার রয়েছে, এখানে বিভিন্ন মান্থসের জন্য, ইয়ারের জন্য বিভিন্ন রকমের রয়েছে। তোমরা ইজি লাইভ যদি ইউজ করো তাহলে পেয়ে যাচ্ছ 10% অফ। অবশ্যই মনে রাখবে ইজি লাইভ কোডটা কিন্তু ইউজ করতেই হবে। তাই জন্য আর এখন তোমরা EMI এর মাধ্যমেও কিন্তু তোমরা পে করতে পারবে। তাই অবশ্যই আনএকাডেমি নিয়ে নাও আর এক্সাম ক্র্যাক করে ফেলো। তাছাড়াও একটা জিনিস তোমাদেরকে জানতে হবে, এখন ফ্রি ক্লাসেস করার জন্য কিন্তু আনএকাডেমিতে কোড লাগছে। তাই যখনই তোমরা কোনো আনএকাডেমিতে ফ্রি ক্লাসেস করতে যাবে তখন অবশ্যই একটা কোড ইউজ করবে, ইজি লাইভ। এই কোডটি ইউজ করলে তোমরা ফ্রি ক্লাসেস গুলো করতে পারবে। তাই জন্য দেরি না করে আনএকাডেমির প্লাস সাবস্ক্রিপশন অবশ্যই নিয়ে নাও। থ্যাংক ইউ। পরবর্তী প্রশ্ন, থারু উপজাতির কোন রাজ্যের সাথে সম্পর্কিত? থারু একটা উপজাতি, আমরা যখন আদিবাসী পড়ে থাকি সমস্ত রাজ্যে সেরকম। তো নাগাল্যান্ড, আসাম, উত্তরাখণ্ড না উত্তরপ্রদেশ? উত্তর হচ্ছে উত্তরপ্রদেশ। কদিন আগে নাগাল্যান্ডে একটা উৎসব হয়েছে, সেটা কোন উৎসব ছিল আমাকে কমেন্ট করো। তারপর হচ্ছে গিয়ে যেটা বলছিলাম থারু উপজাতি, উত্তরপ্রদেশের যে সরকারি ইউপি বন বিভাগ হোমস্টে স্কিমের সাথে নেপাল সীমান্তবর্তী বলরামপুর, বাহরাইচ, লক্ষিমপুর, পিলভিট জেলাগুলি থারু গ্রামগুলিকে সংযুক্ত করার কাজ করছে। আর এই সমস্ত যে গ্রামগুলো সেগুলো মানে কিসের কাছাকাছি, মানে নেপালের বর্ডারের কাছাকাছি যে কটা গ্রাম রয়েছে। তো তফসিলি উপজাতি হচ্ছে থারু, এটা হচ্ছে কি উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, এই তিনটে রাজ্যেই দেখা যায়। মানে এক একটা উপজাতি তো শুধুমাত্র একটা রাজ্যে থাকে না, 2-3টে রাজ্য, আশেপাশে 2-3টে রাজ্যের মধ্যে থাকে। তো এই উপজাতির জন্য কাজ করা হচ্ছে, মানে যুক্ত করা হবে এই উপজাতিগুলোকে। পরবর্তী প্রশ্ন আমাদের 6 নম্বর প্রশ্ন, 100% জৈব হয়ে ওঠার প্রথম কেন্দ্রশাসিত অঞ্চল, মানে কি বলে অর্গানিক, একদম 100% অর্গানিক হয়ে যাচ্ছে কোন প্রথম কোন রাজ্য, মানে কেন্দ্রশাসিত অঞ্চল, রাজ্য অলরেডি একটা হয়ে গেছে। তো অপশনসে রয়েছে জম্মু এবং কাশ্মীর, লাদাখ, লাক্ষাদ্বীপ, আন্দামান নিকোবর। প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্টলি পড়তে হবে। আমি জাস্ট এক্ষুনি তোমাদের কনফিউজ করে দিচ্ছিলাম যে কেন্দ্রশাসিত অঞ্চল, কিন্তু প্রথম যদি বলে যে প্রথম কেন্দ্রশাসিত অঞ্চল তাহলে উত্তর হবে লাক্ষাদ্বীপ। কিন্তু যদি প্রশ্নে থাকে যে প্রথম কোন রাজ্য 100% অর্গানিক হয়ে গেছে তাহলে উত্তর কিন্তু সিকিম। আর যদি কিচ্ছু না বলে দেয় যে কেন্দ্রশাসিত বলেনি, রাজ্য বলেনি, বা দুটোই অরে দিয়ে বলছে যে প্রথম কে, তাহলেও সিকিম, কারণ সিকিম ফার্স্ট হয়েছে, দেন হচ্ছে লাক্ষাদ্বীপ। তো সিকিমের পর লাক্ষাদ্বীপ প্রথম কেন্দ্রশাসিত অঞ্চল যা 100% জৈব হয়ে উঠেছে, কারণ সমস্ত কৃষিকাজ সিনথেটিক সার এবং কীটনাশক ব্যবহার না করেই চালিত হয়। এই যে সিকিম যে 100% অর্গানিক হয়ে উঠেছিল, এটা কিন্তু বেশি দিন আগের গল্প নয়, কিছুদিন আগেরই প্রশ্ন। তো দুটো প্রশ্ন ইম্পর্টেন্ট হয়ে যাবে যেটাই দিক না কেন। তারপরে প্রশ্ন চলে যাই 7 নম্বর প্রশ্ন, WHO ফাউন্ডেশনের প্রথম CEO পদে কে নিযুক্ত হয়েছে? WHO মানে হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, আর এটার ফাউন্ডেশনের যে CEO রয়েছেন সেই পদে কে নিযুক্ত হয়েছেন? রণদীপ গুলেরিয়া, বলরাম ভার্গব, কঠোর বর্ধন নাকি অনিল সোনি? উত্তর হচ্ছে অনিল সোনি। ভারতীয় বংশোদ্ভূত স্বাস্থ্য বিশেষজ্ঞ অনিল সোনি WHO ফাউন্ডেশনের প্রথম CEO হিসেবে নিযুক্ত হয়েছেন। এবারে কথাটা হচ্ছে কি, এইটা কেন এতটা ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে, কারণ মনে রাখতে হবে যখনই ইন্ডিয়ার রিলেটেড হয়ে যাবে তখন ইন্টারন্যাশনাল নিউজে কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। যেমন ইনি ভারতীয় বংশোদ্ভূত অনিল সোনি, তো ইনি WHO CEO হিসেবে পদে নিযুক্ত হয়েছেন, তো এটা বড় ব্যাপার, সেই জন্য এটা নিউজে ইম্পর্টেন্ট, আসার চান্স আছে পরীক্ষায়। 8 নম্বর, কোন শহর ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ নগরগুলির তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে?
ভোপাল, গোয়ালিয়র, ওরচা নাকি দুটোই, মানে গোয়ালিয়র প্লাস ওরচা দুটোই। বলা হচ্ছে যে ইউনেস্কো যে ওয়ার্ল্ড হেরিটেজ, আমাদের ভারতের প্রচুর সাইটস রয়েছে যেগুলো অ্যাড করা হয়, তো এখানে কোন দুটি শহর রয়েছে? তো এখানের অপশন একদম লাস্টেরটা, মানে হচ্ছে গোয়ালিয়র প্লাস ওড়িশা। তো কি বলা হচ্ছে, মধ্যপ্রদেশের ওড়িশা এবং গোয়ালিয়র শহরগুলি ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ নগরগুলির তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। গোয়ালিয়রের প্রাসাদ এবং মন্দিরগুলির জন্য সুপরিচিত। আমরা জানি হেরিটেজ সাইট মানে একদম ঐতিহাসিক যুগে চলে যাওয়ার কথা, সেখানে যা মানে সেই টাইমে যা যা জিনিস তৈরি হয়েছিল সেগুলো নিয়েই আর কি এই নগরগুলিকে আরো তালিকাভুক্ত করা হয়, চিহ্নিত করা হয়। তো হচ্ছে কি যে ওরচাতে মন্দির এবং প্রাসাদের জন্য জনপ্রিয়, আর গোয়ালিয়র হচ্ছে প্রাসাদ এবং ওই সেম মন্দিরের জন্য। এবং 1600 শতাব্দীতে বুন্দেলের রাজ্যের রাজধানী ছিল এই ওরচা। বোঝা গেছে এই যে এখানে বুন্দেলের রাজধানী ছিল। তোমরা যদি পড়ে থাকো হিস্ট্রি বা যদি মুভি টুভিও দেখে থাকো, বুন্দেলখণ্ডের নাম কিন্তু শুনে থাকবে। তো বুন্দেলখণ্ডের রাজধানী ছিল এটা। 9 নম্বর প্রশ্ন, এভারেস্টের নতুন উচ্চতা কি? মানে আমি মনে নেই তোমাদেরকে বলেছিলাম কিনা, বাট চীন আর কয়েকটা দেশ মিলে ঠিক করেছিল যে এভারেস্টের যে মাপ আছে, মানে এভারেস্টকে তো মাপা হয়েছিল যে কত মিটার, সেটা আবার মাপা হবে। কারণ চীনের এমনিতেই ভারতের সাথে শত্রুতা, তো আমাদের ভারত থেকে কিন্তু প্রথম এভারেস্টের উচ্চতা মাপা হয়েছিল, ইন্ডিয়ার থেকে ডিক্লেয়ার করা হয়েছিল যে উচ্চতাটা কি, তাই তারা আবার উচ্চতা মেপেছে। তো মাপার পরে ডিফারেন্ট এসছে, হতেই পারে কারণ ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, বরফ গলছে, কি হচ্ছে ওপরে আমরা তো দেখতে পাচ্ছি না, হতেই পারে চেঞ্জ। তো অপশনসে রয়েছে এই প্রত্যেকটা রয়েছে, আমি অপশনসে শুধু উত্তরটা বলে দিচ্ছি। 88 মানে 8848.86 মিটার। তো তোমাদেরকে এখন আগে যা পড়েছিল সেটা মনে রাখো, এখনো পুরোপুরি এমন হয়নি যে সব জায়গায় চলে যাবে, কোনো কিছুই অ্যাডাপ্ট হতে টাইম লাগে। তো এই মিটারটা মনে রাখবে যে এত মিটার এখন হয়ে গেছে। তো যদি জিজ্ঞেস করে নতুন উচ্চতা কি, তাহলে কিন্তু এইটা তো মনে রাখাটা আবশ্যক। 8848.86 মিটার এভারেস্টের নতুন পরিমাপ করা উচ্চতা নেপালের পররাষ্ট্রমন্ত্রী দ্বারা এটা ঘোষণা করা হয়েছে। স্বাভাবিক, যেহেতু নেপালি এভারেস্ট নেপাল থেকেই ঘোষণা করা হচ্ছে তাই। পরবর্তী প্রশ্ন 10 নম্বর, 2021 বিশ্ব অর্থনৈতিক ফোরাম কোন দেশ হোস্ট করবে? 2021 সালে কি কি হবে ওগুলো কিন্তু অনেক কোয়েশ্চেন্স আসছে। ইন্দোনেশিয়া, দক্ষিণ কোরিয়া, ভারত নাকি সিঙ্গাপুর? তো উত্তর হচ্ছে এখানে সিঙ্গাপুর। সিঙ্গাপুর বিশ্ব অর্থনৈতিক ফোরামটা হোস্ট করবে। তো এটা হয়ে গেল সিঙ্গাপুর। তো ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম যেটা WEF 2021 কোভিড-19 এর জন্য সুইজারল্যান্ডের দাভোসে হওয়ার কথা ছিল। ফার্স্টে কোথায় হওয়ার কথা ছিল? সুইজারল্যান্ডের দাভোসে, কিন্তু আমরা জানি করোনার জন্য সমস্ত কিছু এদিক ওদিক হয়ে গেছে, তো করোনার জন্য এটা চেঞ্জ হয়ে গিয়ে সিঙ্গাপুরে চলে গেছে এবং 2021 সালের মে মাসে সিঙ্গাপুরে বিশেষ বার্ষিক সভার আহ্বান করা হবে। পরবর্তী প্রশ্ন এবং 11 নম্বর প্রশ্ন, বলা হচ্ছে বাংলাদেশ কোন দেশের সাথে তার প্রথম অগ্রাধিকার বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে? বাংলাদেশ যেহেতু আমাদের কি বলে প্রতিবেশী দেশ, তার জন্য একটু জানা দরকার যে প্রথম অগ্রাধিকার বাণিজ্য চুক্তি স্বাক্ষর কোন দেশের সাথে করেছে। রাশিয়া, চীন, ভুটান নাকি ভারত? উত্তর হচ্ছে ভুটান। ভুটানের সাথে করেছে। 1971 সালে ভুটান বিশ্বের প্রথম দেশ, তারপরে ভারত দ্বিতীয় হিসাবে বাংলাদেশকে স্বতন্ত্র দেশ হিসাবে স্বীকৃতি দেয়। আজকের মতো ক্লাস এখানেই শেষ। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য। ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে এবং শেয়ার করে দেবে এবং সাবস্ক্রাইব করে দেবে এবং কমেন্ট করে দেবে যদি কোনো প্রশ্ন থাকে। পিডিএফ কোথা থেকে ডাউনলোড করতে হবে? www.payofbooks.com। আর না হলে টেলিগ্রাম ইনস্টল করে নাও ফটাফট, ওখানে গিয়ে এক্সাম গুরুজি বলে সার্চ মারো, এই গ্রুপটাতে অ্যাড করে যাও। আর হচ্ছে কি ওয়েস্ট বেঙ্গল এক্সাম প্রিপারেশন অ্যাপ অবশ্যই ইনস্টল করে নেবো, ওখানে প্রচুর অফার্স আসছে, ওখানে প্রচুর নোটস আসছে, দারুণ নোটস আপলোড হচ্ছে, সেগুলো তোমরা পেয়ে যাবে। আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। বাই।